পাথরচাপড়িতে প্রবেশ করতে গিয়ে আমার গাড়িতে হয়ে গেল ছাগলের একটা অ্যাক্সিডেন্ট। আর সেখানে জুমার নামাজ পড়ার পর আমি একটা জিনিস লক্ষ্য করতে পেলাম, এই ছেলে এবং মেয়ে মানুষগুলো কিভাবে একসঙ্গে দাতা বাবার দরবারে প্রবেশ করছে। এই জিনিসগুলো খুব খারাপ। এই কথা কেন বললাম, ভিডিও লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা। হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। রাত্রি 4টায় ঘুম থেকে উঠে আমি গাড়ি নিয়ে চলে যাব প্রথমে পার্টির বাড়ির কাছে, এবং পার্টির বাড়ির কাছে এসে সুন্দর করে রাস্তার সাইডে গাড়িটাকে দাঁড় করে রেখে দিলাম। পটলডাঙ্গা গ্রাম থেকে আমরা সমস্ত প্যাসেঞ্জার গুলোকে চাপিয়ে বেরিয়ে গেলাম সিউড়ির উদ্দেশ্যতে। রোজকার মতন আবারও ফেসে গেলাম কালিয়াচক রেল গেটে। সেখানে প্রায় 10 মিনিট ওয়েট করার পর আমরা বেরিয়ে চলে এলাম ফারাক্কার ব্যারিজ। আর দেখতে পাচ্ছ যে সকাল টাইমের ভিউটা কিরকম হয়ে আছে, জাস্ট লাইক এ ওয়াসাম। তারপরে আমরা এই দৃশ্য দেখতে দেখতে ধুলিয়ান আয়রন ব্যারিজ এবং উমরপুর ক্রস করার পর আমরা প্রবেশ করে গেলাম মোড়গ্রাম স্ট্যান্ড। তারপরে কিছুটা গাড়ি আগে বাম সাইডে চায়ের দোকানে গাড়িটা সুন্দর করে সাইড করে লাগিয়ে আমরা চা খাওয়ার উদ্দেশ্যতে নেমে গেলাম। খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমরা চলে এলাম পেট্রোল পাম্প গাড়িতে তেল ভরার জন্য। আর দেখতে পাচ্ছ যে তেল ভরতে আমাদের গাড়িতে শুরু হয়ে গেছে। সেইখান থেকে বেরিয়ে আমি নলহাটি, রামপুরহাট, মোহাম্মদ বাজার কমপ্লিট করার পরে সেই সুন্দর ফরেস্টের মধ্যে প্রবেশ করে গেলাম। এবং কেউ যদি আসতে চাও সিউড়ি বা ইলিম বাজার বা দুবরাজপুর, তাহলে দেখে শুনে আসবা, কারণ কি রাস্তার এখন অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। আর এখান থেকে যেটা রাস্তা সোজা চলে গেল সেটা চলে গেল ইলিম বাজার এবং দুবরাজপুরের রাস্তা, এবং বাম সাইডে যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে সাঁইথিয়া রাস্তা, আর ডান দিকে যেটা রাস্তা ঢুকে গেল সেটা হচ্ছে পাথরচাপড়ি রাস্তা। এবং ডান দিকে রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে দাদা বাবার দরবারের দিকে। দাদা বাবার দরবারে প্রবেশ করতে গিয়ে একটা ছাগল আমার গাড়ি থেকে বেঁচে গেল অ্যাক্সিডেন্ট হতে হতে। গাড়ি যদি গতিবেগটা বেশি থাকতো তাহলে আমি নিশ্চয় ছাগলটাকে অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। আর গাড়ি গতিবেগটা নর্মালি থাকার জন্য আমি ছাগলটাকে বাঁচিয়ে নিতে পারলাম। তাই সমস্ত গাড়ি চালকদেরকে জানাই, তোমরা সবসময় নিজের সেফটিতে থাকবা, কারণ তোমার যদি নাও ভুল থাকে তাহলে তোমার দোষ হবে, এটা শিওর। এই কথাটা কেন বললাম যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তারপরে সর্বপ্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ বলে, কারণ কি আমরা সহি সালামত ভাবে পাথরচাপড়ি পৌঁছে গেছি দাদা বাবার দরবার। এবার আমরা চলে এলাম আমাদের হোটেলে, যে হোটেলে আমরা এখন স্টে করব। তারপর রুমে ব্যাগপত্র রাখার পর আমরা চলে এলাম পুরি তরকারি খাওয়ার জন্য দোকানগুলোতে। সেখান থেকে ফেরার পথে আমার চোখ পড়ে গেল শশার উপরে। আর এই গরমে শশা খাবো না, এটা হতেই পারে না। দেখতে পাচ্ছ যে কিভাবে দাদাগুলো আমাদের শশাগুলোকে সুন্দর করে তৈরি করে দিচ্ছে আমাদেরকে। এবার রুমের ভিতরে এসে স্নান টান করে আমরা রেডি হয়ে গেলাম জুম্মার নামাজ পড়ার জন্য। দেখতে পাচ্ছ আজকের গেট আপটা আমার কিরকম হয়েছে। আর এইখানে কালো মাফিয়াটাকে সাইড করে রেখে কিন্তু আমি বেরিয়ে চলে এলাম দাদা বাবার দরবারে নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের জুম্মার নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। বসে বসে আমি এখানে ওয়েট করতে লাগলাম মানুষের ভিড় কমার জন্য, ভিতরে ঢুকে দাদা বাবার দরবারে জিয়ারত করার জন্য। আর একটা জিনিসের উপরে নজর গেল, যেটা হচ্ছে মেয়ে মানুষ এবং ছেলে মানুষ একসঙ্গে দাদা বাবার দরবারে প্রবেশ করছে। এই জিনিসগুলো ভীষণ আমাকে খুব খারাপ লাগলো। আর কোনো মাজার শরীফে কোনো মেয়ে মানুষকে যাওয়ার অনুমতি নেই। তবুও এই জেনারেশনের মানুষগুলো কেন বুঝছে না, এটা এখনো আমি বুঝতে পারলাম না। তাই সবাইকে জানাই, তোমাদের নিজের নিজের মতামতগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা এই বিষয়গুলিতে। আর সমস্ত প্যাসেঞ্জারকে চাপিয়ে আমি চলে এলাম সেই কুয়ার জল দেখার, এবং এখানে কুয়ার জল দেখানোর পর আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যতে। আর আজকের মতন ব্লগ এখানেই শেষ। কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।